যুক্তরাষ্ট্র বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদারের সুযোগ তৈরি করার লক্ষ্যে নিউ ইয়র্কে শুরু হয়েছে 2 দিনব্যাপী বিজনেস এক্সপো ও গ্লোবাল এসএমই ফেয়ার। স্থানীয় সময় শুক্রবার বিকেলে এর উদ্বোধন করে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ওম্যান জেনিফার রাজকুমার। সেখানে বাংলাদেশি কমিউনিটিরও প্রশংসা করেছেন তিনি। যুক্তরাষ্ট্র থেকে সিদ্দিকুর রহমান সুমনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশি বিদেশি 40টিরও বেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণে নিউ ইয়র্কে শুরু হয়েছে ইউএস বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ উদ্যোগে বিজনেস এক্সপো ও গ্লোবাল এসএমই মেলা। প্রবাসী উদ্যোক্তা, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা, বিনিয়োগকারী ও নীতি নির্ধারকদের এক করে বৈশ্বিক ব্যবসায়িক প্ল্যাটফর্ম গড়ে তোলাই এই মেলার মূল উদ্দেশ্য। এক্সপোতে অংশ নিয়েছে বাংলাদেশি 5টি প্রতিষ্ঠান। সুযোগ এসেছে বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে যুক্তরাষ্ট্রের মূলধারার ব্যবসায়িক নেটওয়ার্কে যুক্ত করার, সেই সাথে যুক্তরাষ্ট্রের বিশাল বাজারে মেড ইন বাংলাদেশ পণ্যের রপ্তানি বৃদ্ধিও। মেইন উদ্দেশ্য হলো বাংলাদেশি বিজনেসের সাথে আমেরিকার বিজনেসের একটা কানেকশন। সো সেটা আমরা চেষ্টা করছি শতভাগ যে বিজনেস ম্যাচমেকিং করানোর জন্য। এক্সপোতে অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বিভিন্ন ব্যাংক, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, আইটি ও টেক কোম্পানি, রিয়েল এস্টেট এবং ইনভেস্টমেন্ট সার্ভিস সহ 40টিরও বেশি সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠান এখানে আছে। বিভিন্ন লোন, হেলথ, এসবিএ, ব্যাংক, এখানে সফটওয়্যার কোম্পানি, টেকনোলজি কোম্পানি, ইন্স্যুরেন্স কোম্পানি, লয়াররা। এদিকে এই আয়োজনে অংশ নিতে পেরে উচ্ছ্বাসিত যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিরাও। সিটিজেন ব্যাংক থেকে আমাদের অনেক ধরনের সার্ভিসেস আছে, আমরা আমার কমিউনিটিকে সাপোর্ট করার জন্য এবং অ্যাজ এ পার্সোনাল অলসো পার্সোনাল কাস্টমারদেরকে আমাদের কি আছে আমরা সেভাবে আমরা সাপোর্ট করার জন্য আমরা আছি। এক্সপোর উদ্বোধনীতে যুক্তরাষ্ট্রের বাংলাদেশি কমিউনিটির প্রশংসা করেন নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ওম্যান জেনিফার রাজকুমার। তিনি জানান ব্যবসা সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশিরা দ্রুত উন্নতি করছে। উদ্বোধনের দিন বিভিন্ন উদ্যোক্তাকে সম্মাননাও জানানো হয়। সাথে এক্সপোতে ছিল 40টিরও বেশি স্টল প্রদর্শনী। নজর কাড়ে মর্টগেজ, ব্যাংক, সিপিএ, রিয়েল এস্টেট, রেস্টুরেন্ট স্টল। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।